বলো তো বন্ধুরা, আজকে আমি কি বানাতে চলেছি। আজকে আমি বানাতে চলেছি নবদ্বীপের সেরা ক্ষীর দই। তার জন্য আমি 2 প্যাকেট দুধ, মানে 1 লিটার মতো দুধ এখানে জাল দিচ্ছি। আর তার সাথে আমি আমুল দুধ দিয়েছিলাম 2 প্যাকেট। এর মধ্যে না দিলেও কোনো অসুবিধা নেই, আমি দিয়েছিলাম যেহেতু ক্ষীর দই বানাবো তাই। দুধটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর, একটু ঘন হয়ে যাওয়ার পর, আমি এখানে 4 হাতা মতো দুধ আলাদা তুলে নিলাম একটা বাটিতে। তারও একটা কারণ আছে। আর এদিকে আমি 100 গ্রাম মতো চিনি ক্যারামেল করার জন্য আলাদা একটা কড়াইয়ে নাড়াচাড়া দিতে শুরু করে দিয়েছি। এদিকে কিন্তু নর্মাল যে দই হয় সেই দইয়ে কিন্তু দুধ এতটা জাল না দিলেও চলে, কিন্তু যেহেতু আমি ক্ষীর দই বানাবো তাই আমাকে দুধটা বেশ অনেকটা পরিমাণ ঘন করতে হচ্ছে। দেখো আমি কিছুটা চিনি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমার ক্যারামেলটাও কিন্তু রেডি হয়ে গেছে। যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধটা কিন্তু আমি এখন এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো ভীষণ পরিমাণ ফেনা উঠবে দেখে তো আমার ভীষণ ভয় পেয়ে পেছন দিকে সরে গিয়েছিলাম। তারপর দেখলাম আস্তে আস্তে নেমে গেল ব্যাপারটা। এখনও কিন্তু রান্না করতে গিয়ে এরকম কিছু অদ্ভুত হলে ভয় পাই এত বছর পরেও। এবার ক্যারামেলটা যখন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি, কিন্তু তখনও আমার হাতা থামেনি, আমি নাড়াতেই থাকছি যতক্ষণ না দুধটা একদম ক্ষীরের মতো ঘন হচ্ছে। 1 লিটার দুধকে প্রায় 500 গ্রাম দুধের সমান করে ফেলতে হবে। দেখো সমানে নাড়া দিতে হবে, কমিয়ে কমিয়ে নাড়া দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। ভালোভাবে দুধটাকে জাল দেওয়ার পর আমি একটা আলাদা পাত্রে মিষ্টি দই, দোকান থেকে আনা মিষ্টি দই, সেটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকে ভালোভাবে ফেটিয়ে, এই দেখো চারিদিকে দেখা যাচ্ছে কারণ আমি দইটা যে মিশিয়েছি সেটা ভিডিও করতে ভুলে গেছি, ঢেলে নিয়েছিলাম দইটা। হাত দিতে পারবো এই রকম গরম থাকতে হবে, তখন কিন্তু দইটা মেশাতে হবে। দেখো আমরা যেহেতু 6 জন তাই আমি 6টা ভাঁড় মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম, এবং এই 6টা মাটির ভাঁড়ের মধ্যেই আমি দইটা পাততে বসিয়েছিলাম। বারবার বলছি মিষ্টি দইটা মেশাতে হবে যতক্ষণ না দুধটা ঠান্ডা হচ্ছে, আবার খুব ঠান্ডা না খুব গরম না, হাত দেওয়া যাবে এরকম। মা এসে গেছিলো দেখতে, মা তো খুব খুশি। তারপর আমি ওটাকে আটকিয়ে মেয়েদের একটা ছোটোবেলার কম্বলের মধ্যে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম সারাদিন। পরের দিন সকালবেলা, আগের দিন দুপুরে ওটা আমি পেতেছিলাম, এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি দইগুলো দেখো একদম পুরোপুরি বসে গেছে। এবার আমাকে কী করতে হবে, দইগুলোকে দিয়ে দিতে হবে ফ্রিজে। দেখো একদম পারফেক্ট দই বসে গেছে, একদমই নড়াচড়া করছে না। এটা দেখে যে কী খুশি হয়েছিলাম, মানে সে আর বলার নয়। এতটা আনন্দ লাগে কোনো কিছু হওয়ার পর, পারফেক্ট হওয়ার পর। সারা রাত্রি কিন্তু আমি চিন্তা করেছি যে দইটা কীরকম বসেছে। তো এটা আমি ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। তারপর দুপুরবেলা খাওয়ার পর সবাই যখন একসাথে হলাম তখন বের করে নিলাম দই। এবার সবার মুখের রিয়াকশানটা দেখো দইটা খাওয়ার পরে। বাবা সত্যি কথা বলতে আমাদের বাড়ির সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করি। পরের দিন তুমি ওটা দিয়ে, ঠিক আছে? আমার মন মুগ্ধ করে। খেয়ে বলো কেমন হয়েছে। দইটা কাটবো আমি, এতটাই শক্ত হয়েছে যে দই কিন্তু ঝাঁকালেও পড়ছে না, আর দইয়ে কিন্তু কোনো জলও কাটছে না। এতটাই দই হয়েছে, বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। রিয়াকশনগুলো দেখি, দেখো রিয়াকশনগুলো দই খেয়ে অবাক হয়ে গেছে কিন্তু দইটা খাওয়ার পর। ভাবতেই আমরা পারিনি যে এতটা সুন্দর পুরো ক্ষীর দই বসবে। একদম নবদ্বীপের ক্ষীর দই কিন্তু বাড়িতেই তৈরি করে ফেলা যায়। দেখো কি সুন্দর হয়েছে দইটা, ঝাঁকালেও কিন্তু চামচ পড়ছে না দই, এতটাই টাইট হয়েছে। আমি আবার ঝাঁকি ঝাঁকি দেখছিলাম, ওই দোকানে যেরকম দেখায় সেরকম। সবাই এত খুশি হয়েছে যে আমি ভীষণ আনন্দ পেয়েছি। এই গরমে এগুলোই বেস্ট।